আমাদের ড্রেন বাড়ি সবকিছুরই দাবি। আমরা কি করবো? আমরা পরের বাড়ি কাজ করে খাই, আমরা কি চাবো? আর লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 টাকা দিয়ে ওতে কি সংসার চলে যাচ্ছে? লক্ষ্মী ভান্ডারে যে 1000 টাকা পাই সেটা কিন্তু মিনিমাম একদিন খরচ করলেই কিন্তু ধরেন চলে যাবে। কিন্তু আমরা চাই যে আমাদের একটা শিল্প হোক, শিল্পর কাজ হোক, যাতে সবাই সেই কাজটা করতে পারে। ঠিক আছে কিনা? আমরা কখনোই চাই না যে 1000 টাকা নিয়ে আমরা মাস চালাই। সমস্যা এক হচ্ছে বাড়ির সমস্যা, বাড়িতে জল ফেলানোর জায়গা নাই, টিনের চাল দিয়ে জল পড়ছে। এগুলো কেন আমরা এরকম কষ্ট করবো? অনেক টাটির ঘর আছে, সবাই কিন্তু পায়নি, তাই তো? কিন্তু এটা দরকার, যাদের টাটির ঘর আছে তাদের দরকার আবাস যোজনা করতে পারে। ভোটের সময় ভোট নিচ্ছে আর জনগণের যদি নাই যদি দেখাশোনা করে, তাহলে কিসের ভোট, কিসের এত ভোটই পাবি না, এবার কিচ্ছু দেবো না তো। যেটা আমরা যদি বলি যদি খাই, কিসের এত নেতা কোথায় থাকবে? একটা শিল্প হোক, শিল্পের কাজ হোক, যাতে আমরা সবাই করতে পারি। আমাদের পক্ষে দরকার নেই, জিনিসপত্রের দাম কমে আর ঘর বাড়িগুলো করে দিই। আমরা এটাই, আমরা 1000 টাকা চাই না, 2000 টাকাও চাই না, যেটা নিয়ে আমরা বাঁচতে চাই সেটাই আমাদের দরকার। একটাই দাবি, শিল্প যেন হয়, ভিটা না। ভান্ডার দিচ্ছে বলে নিচ্ছি, না দিতে নিব না। সাধারণ মানুষের এটা এই যে বলেছে, এটা একদম বাস্তব কথা। মানুষ থাকার জন্যে ঘর, নিজের যদি ঘরই না থাকে সে কি করবে? তার উপরে যে পানীয় জলের ব্যবস্থা, রাস্তা, চিকিৎসা, আমাদের সবই বেহাল অবস্থা পশ্চিমবাংলায়। এই যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, সবই তো উনি, আর সবই কিছু ওনার মধ্যেই ভরা আছে। আমরা কি বলবো, সাধারণ মানুষ মানে এখন এতটাই বিরক্ত, এতটাই তার প্রতি মানে সেই টিএমসি পার্টির প্রতি এতটাই মানে ঘৃণার নজরে দেখছে যে যেটা মানে বলে প্রকাশ করা যাবে না। 2026-এ সেটা বুঝিয়ে দেবেন। দেখুন, টিএমসির মেম্বার বলুন, কাউন্সিলর বলুন, আর প্রধানই বলুন, আর এমএলএ বলুন, আর এমপি বলুন, এদের মধ্যে যে আদর্শ, নীতি, শিক্ষা এইসবগুলো নাই। যার জন্যে এরা কোথায় খেতে হয়, কোথায় মানে কতটা খেতে হয়, এইসব তাদের মানে জ্ঞান না থাকারই কথা। কেন দেখুন, একটা মানুষ যদি কন্ট্রাক্টরেরও কাজ করে, যদি 70% কাজ করে, 30% যদি খায়, তবুও কিন্তু কাজ 100% হবে। কিন্তু এই ক্ষেত্রে কী করছে, 30%ও কাজ করছে না। 70%ই যদি 70%ই খেয়ে নেয়, 80%ই যদি খেয়ে নেয়, আর কি কাজ হবে? রাস্তাঘাট তো বেহাল অবস্থা হবেই। আর এই কাটমানি, যেটা এই কাটমানির জন্যে বীরভূম ডিস্ট্রিক্টের মানে জেলা সভাপতি টিএমসির অনুব্রত, যিনি জেল খেটে এলেন, তবুও তাদের শিক্ষা হয় না। যিনি শিক্ষামন্ত্রী, তিনি জেল খাটছেন। এদের তো মানে ছোট করে কি বলবো, এদের তো লজ্জা, ঘেন্না ওইসবগুলো কিছু না, এদের মধ্যে নাই। যার জন্য ওদের যদি বড় বড় মন্ত্রী, এমএলএ, এমপিদের না থাকে, তো সাধারণ একটা মেম্বার, প্রধান, এদের কি থাকবে? এরা তো দেখছে আমাদের তো ওপর মহল থেকে আমাদের সিস্টেম তৈরি করা আছে। এটা তো আমরা দিদি চালু করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার এটা চালু করেছে। আমরা গোটা ভারতবর্ষের কোনো জায়গা থেকে চালু করা নেই। তো আজকে যদি গরিব মানুষকে কিছু সরকার থেকে যদি পাইয়ে দেয়, সেটা কি খারাপ? গরিব মানুষ তো আজকে 1000 টাকা করে দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তারপর বার্ধক্য ভাতা দিচ্ছে, হ্যান্ডিক্যাপ ভাতা দিচ্ছে। তো এইগুলো তো ধরুন যে একটা যদি সংসারে যদি 4-5টা থাকে, 4-5 হাজার টাকা পেলে তার সংসারে তো কোনো অংশ চলবে। কিন্তু চাল দিচ্ছেন, এগুলো শুধু কথার কথা। ওরা তো মানুষকে 5 টাকাও দেয়, সবই তো পকেটে করে। আর আমাদেরকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আছে, উনি তো বলছেন যে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেবো। বিজেপি তো অনেক রাজ্য আছে, ওরা করুক না, 3000 গেলে 5000 করুক, আমরা খুশি হবো। মানুষকে যদি পাইয়ে নিতে পারি, এতে জনসাধারণ খুশি হবে। যেমন আপনার রাজস্থানে আছে 5000 টাকা করুক, মহারাষ্ট্র আছে 5000 করুক, গুজরাট আছে 5000। গুজরাট তো 5-6 বছর মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, উনি করুক না। একটা পশ্চিমবাংলার মানুষকে বোকা পায়, পশ্চিমবাংলার মানুষ জানে, পশ্চিমবাংলা থেকে আন্দোলন তো এখানকার মানুষ জানে কে ভাঁওতাবাজি করছে আর কে
সঠিক পদে চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক পদে চলছেন। উনি পশ্চিমবাংলার মানুষকে ভালোবাসেন, মানুষের পাশে আছেন। আবাস যোজনার টাকাগুলো সেই রকমভাবেই হয় যে একটা হয়তো এক ব্যক্তির নামে এসছে, সেটাও দেখবেন হয়তো ওকেই আগেই বলছে কি তোমার নামে আবাস যোজনার ঘর করে দেওয়া হবে, কিন্তু তোমাকে আগেই কন্ট্যাক্ট করছে 50,000 লাগবে, 1 লাখ লাগবে, আগেই কন্ট্যাক্ট করছে। কার নামে আবাস যোজনার ঘর হবে আগেই কন্ট্যাক্ট করছে, একদম পুরোপুরি করছে নিচের লেভেল থেকে ওপর লেভেল। বিডিওকেও এই ক্ষেত্রে বহু জায়গায় আমাদের প্রতিনিধি বিজেপি থেকে গেছে, জানিয়েছে, অভিযোগ করেছে, সেই সবগুলো তুয়াক্কাই করে না। আমরা ভালোভাবে ভেরিফাই করছি, আমরা দেখছি। এই বিডিও সাহেব এইরকম কথা বলছেন। আমার মনে হয় যে এরা প্রশাসন থেকে, বিডিও থেকে, এমনকি এমএলএ এমপি তো আছেই, এর সাথে সাথে মেম্বারেরা তো মানে একদম তোলাবাজি শুরু করে দিয়েছে, একদম পুরো চালিয়ে যাচ্ছে। ওদের মানে লজ্জা ঘৃণা থাকলে কিন্তু সবগুলো হয় না, কিন্তু ওদের তো নাই সেটা, এরা সব কিছু করতে পারে।